অবশেষে একদম পিকে নিয়ে গিয়ে টিজারটা দিয়ে দেওয়া হলো, এবং এক কথায় বলতে হলে বলতে হয় টিজারটা দুর্ধর্ষ হয়েছে। ওভারঅল মিলিয়ে আমার কিন্তু টিজারটা বেশ ইমপ্রেসিভ লেগেছে, বেশ ভালো একটা কিছু কাজ আসতে চলেছে বলে। অঙ্কুশ হাজরার পেছনে কোনো ব্যাকআপ লাগবে না, অঙ্কুশ হাজরা একাই যথেষ্ট, আর সেটাও প্রুফ করেছে। বাকি যারা ছিল সো কল্ড তারা ফুটে গেছে। লুক অ্যান্ড ফিলটা খুব ভালো, এর মেকিংটা আমার মনে হচ্ছে খুব খুব ভালো হবে, এবং বাংলার মেইন স্ট্রিম ছবির লুক অ্যান্ড ফিল যেটা ভালো হচ্ছিল না সেটা এই ছবিটা থেকে আমাদের অবজেকশনগুলো দূর করে দেবে। মির্জা এই নামটির পিছনে লুকিয়ে আছে প্রচুর পরিশ্রম, একজনের আত্মবিশ্বাস এবং বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির কামব্যাকের একটা আশা। এই মুভিটার পিছনেও রয়েছে অনেক বড় পলিটিক্স। গত বছর স্বাধীনতা দিবসে অঙ্কুশ এই উত্তেজনাপূর্ণ মশলা ফিল্মটি ঘোষণা করেছিল, যা মূলত নেক্সট ভেঞ্চার এবং অঙ্কুশ হাজরা মোশন পিকচারের ব্যানারে সুমিত সাহিল দ্বারা পরিচালিত মুভিটি হতে চলেছে। মির্জায়ের ঘোষণায় অ্যাকশন মুভি উৎসাহীদের মধ্যে একটি উদ্দীপনা তৈরি করেছিল, কারণ এটির প্রযোজক হিসাবে অঙ্কুশ হাজরার আত্মপ্রকাশ হিসাবে চিহ্নিত হয়, মানে তার প্রোডাকশন হাউসের এটা প্রথম মুভি ছিল। যাই হোক, প্রোডাকশন হাউস নেক্সট ভেঞ্চারের সাথে সৃজনশীল পার্থক্যের কারণে ছবির প্রধান অভিনেতা এবং সহ প্রযোজক অঙ্কুশ হাজরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়। মানে নেক্সট ভেঞ্চারের সাথে তিনি আর কাজ করতে চান না, তিনি তার নিজের প্রোডাকশনে একাই এই মুভিটা তৈরি করতে চান। অঙ্কুশের প্রযোজনায় প্রথম সিনেমা, তার উপর মির্জার ফার্স্ট লুক টিজার দর্শকদের আশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কিছুদিন আগেই অঙ্কুশ জানিয়েছিলেন ছবি মুক্তির দিন খুব শীঘ্রই ঘোষণা করবেন, এবং অবশেষে তিনি মঙ্গলবার ভক্তদের সুখবরটা দিয়েই দিলেন। সোশ্যাল মিডিয়ায় তার মির্জার পোস্টার শেয়ার করে এই সিনেমার মুক্তির দিনটাও প্রকাশ করে দিয়েছেন 9 এপ্রিল 2024-এ, অর্থাৎ এবার ঈদে সালমান জিতকে টক্কর দিতে তৈরি অঙ্কুশ। পোস্টারে দেখা গেল গেঞ্জির ওপর বুক খোলা শার্ট, জিন্স, ঠোঁটে ধরা সিগারেট, এক হাতে জ্বলন্ত বোতল, অন্য হাতে বন্দুক, একেবারে দাবাং লুকে ছিল। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, চলুন সমস্ত আইন ভেঙে ফেলি। অঙ্কুশের ছবিতে কাজ করেছেন প্রেমিকা ইন্দ্রিলা সেনও। একজন মাছ বিক্রেতা মুস্কানের চরিত্রে দেখা যাবে তাকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার ফার্স্ট লুক। জানা গিয়েছে অঙ্কুশের ছবি শুনেই মির্জা করতে রাজি হয়েছিলেন ইন্দ্রিলা। পরে যদিও তার চরিত্রটাও বেশ পছন্দ হয়েছে। ছবির শুটিং শুরু হওয়ার আগের থেকেই নার্ভাস ছিলেন তিনি, কিন্তু কেন? ইন্দ্রিলা জানান যে সবাই ভাববে প্রেমিকা বলেই তাকে সুযোগ দিয়েছে। তার নিজেকে প্রমাণ করতে তাগিদটা আরো বাড়িয়েছেন তিনি। অঙ্কুশ জানান ইন্দ্রিলা রাজি না হলে শুভশ্রী বা মিমিকে প্রস্তাব দিতেন তিনি এই চরিত্রের জন্য। অঙ্কুশ হাজরার এই ফিল্মি জগৎ শুরু হয়েছিল 2010 সালে কেল্লাফতের মুভির মাধ্যমে। তাছাড়াও তিনি খিলাড়ি, কানামাসি, আমি শুধু চেয়েছি তোমায়, ভিলেন, বিবাহ অভিযান এবং ম্যাজিকের মতো অনেক হিট মুভিও দিয়েছেন। তিনি 15 আগস্ট 2022 সালে তার নিজের প্রোডাকশন হাউস খোলেন, যার নাম হলো অঙ্কুশ হাজরা মোশন পিকচার, এবং 2021-এর পর থেকে তাকে সেরকম একটা মুভিতে দেখা যায়নি। কারণ হলো এই একটাই, এই মির্জা মুভি। তিনি পুরো এই 2 বছর দিয়েছে এই মির্জা মুভিকে। মির্জা মুভিটির পুরো নাম হলো মির্জা পার্ট 1 জোকার, মানে পার্ট 2ও আসতে চলেছে। এটি হলো একটি বাংলা ভাষায় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যেটা সুমিত সাহিল দ্বারা সহ-রচিত এবং পরিচালিত। মুভিটি অঙ্কুশ হাজরা তার প্রোডাকশন হাউসের প্রথম পিকচার। ছবিটি প্রযোজক হিসাবে তার প্রথম উদ্যোগ হিসাবে চিহ্নিত হয়। এতে প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন অঙ্কুশ হাজরা, ইন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি, ঋষি কৌশিক, প্রিয়া মণ্ডল এবং সোহেব কবির। নেক্সট ভেঞ্চারের সাথে স্ক্রিপ্টের মতভেদের জন্য পুনঃশুট থেকে শুরু করে উদ্দীপনা সমস্যায় মির্জার মুক্তি বেশ কয়েকবার হস্তগিত করা হয়েছিল। অবশেষে অঙ্কুশ হাজরা তার নিজের প্রোডাকশন হাউসের ব্যানারে এই মুভিটি করার সিদ্ধান্ত নেয়। মির্জাটির প্লটটি হলো মির্জা নামের এক শিশুকে ঘিরে। সে অপরাধের আন্ডারওয়ার্ল্ডে যোগ দেয় এবং ধীরে ধীরে ক্ষমতার শিখরে ওঠে। নৃশংস সহিংসতা এবং প্রতিহিংসতামূলক মারামারি শুরু হয় যখন মির্জা অন্য গ্যাংলর্ডের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যারা তাকে নিচে নামানোর চেষ্টা করে। 2022 সালে অঙ্কুশ ছবির নাম এবং পরিচালকের নাম ঘোষণা করেছিলেন। 4 সেপ্টেম্বর 2022 চলচ্চিত্রের ঘোষণা টিজার প্রকাশিত হয়, যা তার প্রথম চেহারা প্রকাশ করেছিল। 2023 সালে মহালয়ের ইভেন্টে ছবিটির টিজার প্রকাশিত হয়েছিল। পরে কিছু পার্থক্য এবং মতানৈক্যের কারণে অঙ্কুশ ছবিটি সম্পূর্ণরূপে তার প্রোডাকশন হাউসের অধীনে প্রযোজনের সিদ্ধান্ত নেন। তিনি নেক্সট ভেঞ্চারের মালিক রক্তিম চ্যাটার্জিকে তার মানসিকতা এবং পটভূমির জন্য অভিযুক্ত করেন। 9 ডিসেম্বর 2023-এ তিনি তার নিজের প্রোডাকশন হাউসের ইউটিউব চ্যানেলে একটি নতুন ঘোষণার টিজার প্রকাশ করেন। 13 ফেব্রুয়ারি 2024 সালে তিনি ছবির টিজার প্রকাশ করেন এবং সমালোচকদের পাশাপাশি দর্শকরা ব্যাপকভাবে প্রশংসা
প্রদর্শিত করে। নেক্সট অ্যাডভেঞ্চারের সাথে বিচ্ছিন্ন হওয়ার পর 13 ডিসেম্বর 2023-এ চিত্রগ্রহণ শুরু হয়। বেশিরভাগ চিত্রগ্রহণ কলকাতা, কুমোরটুলি এবং উড়িষ্যায় করা হয়েছিল। 31 ডিসেম্বর 2023-এ অঙ্কুশ তার হাড়ের ব্যথা পায়। তাকে বিছনায় বিশ্রাম নিতে হয়েছিল। প্রায় 1.5 মাস ধরে তিনি কোনো অ্যাকশন সিকোয়েন্স শুটিং করতে পারেননি। তিনি সেই সময় অন্যান্য দৃশ্যের জন্য শুটিং করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি উল্লেখ করেছেন যে প্রায় 6 বছর পর অ্যাকশন ফিল্মে শুটিং করার সময় তিনি বুঝতে পেরেছেন কেন টলিউডে বাণিজ্যিক অ্যাকশন ফিল্ম খুব কমই তৈরি হয়, এবং পরে তিনি বলেছেন অ্যাকশন দৃশ্যের একটি বিশাল অংশ তিনি তার বডি ডাবল ব্যবহার করেছিলেন। তিনি ইন্দিরা সেনের সাথে সমস্ত বাংলা চলচ্চিত্র সমালোচক, ইউটিউবার এবং এবিপি আনন্দ বা যত নিউজ চ্যানেলই থাক না কেন সমস্ত জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, মানে তাদের মুভিটা প্রচার করছে। মানে এটা প্রথম দেখলাম যে এত বড়ভাবে প্রমোশন হচ্ছে বাংলা মুভির। তিনি এমন কোনো ইউটিউব চ্যানেল নেই, এমন কোনো নিউজ চ্যানেল নেই যেখানে সে তার মুভিটি প্রচার করতে যায়নি। এবং অঙ্কুশের শুরু থেকে এই মির্জা মুভি পর্যন্ত পৌঁছানোর এই জার্নি অসাধারণ। তার এই মুভিটার যদি ব্লকবাস্টার হয় তাহলে এই বেঙ্গলি ইন্ডাস্ট্রিতেও কিছু করে দেখানোর আশা বাড়বে, কারণ এখন তো জানোই যে বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ডাউনফলের সময় চলছে। যদি ওই ভিডিওটা না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ পরবর্তীতে এরকম অসাধারণ ভিডিও আনতে চলেছি। আর বেশি কথা না বলে আজ তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি এবং ফিরছি খুব তাড়াতাড়ি এক নতুন ভিডিও নিয়ে। বাই।